পরিব্রাজক সন্ন্যাসী পথে নেমেছেন। যেখানে পথ নেই সেখানে পথ করে নিয়ে তিনি চলেছেন। নিজের বলতে তার কিচ্ছু নেই, কোনো সঙ্গতি নেই, শুধুমাত্র পুরুষকার। আর লক্ষ্যকে সম্বল করে চলেছেন তিনি। লক্ষ্য হলো শুধুমাত্র ভারতভূমির মুক্তি সাধন। জাগতিক মুক্তি আর আধ্যাত্মিক বিকাশের টানে পাহাড়, পর্বত, নদী, জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছেন সেই বীর যুবক সন্ন্যাসী। হাঁটতে হাঁটতে গাজীপুরে এসে পৌঁছলেন তিনি। দেশের এক শ্রেষ্ঠ মহান যোগী বাস করেন সেখানে। একেবারে একলা থাকেন তিনি। দৈবক্রমে দুজনের দেখা হলো। প্রাজ্ঞ যোগীর জ্বলন্ত বৈরাগ্য দেখে মুগ্ধ হলেন সেই নির্মোহ পরিব্রাজক। ঠিক করলেন যে তার কাছে তিনি দীক্ষা নেবেন। কিন্তু যতবার সংকল্প করেন ততবারই জানেন তার আপন আদর্শ সামনে এসে পথ আটকে দাঁড়ায়। বারবার 3 বার এই ঘটনা ঘটার পরে অবশেষে নিজের আদর্শকেই জীবনপণ করে আঁকড়ে ধরলেন তিনি। আর কখনো কোনো দিন সেখান থেকে সরে আসেননি। হৃদয়ের আবেগে রচনা করলেন এক কবিতা, গুরু শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে শিষ্য বিবেকানন্দের লেখা। সেই কবিতাটি হলো গাই গীত শোনাতে তোমায়। কয়েকটি লাইন একটু বলি। শিষ্য লিখছেন গুরুর উদ্দেশ্যে, গাই গীত শোনাতে তোমায়, ভালো মন্দ নাহি গণি, নাহি গণি লোক নিন্দা যশ কথা, দাস তোমা দোহাকার, সশক্তিক নমি তব পদে, আছো তুমি পিছে দাঁড়াইয়ে, তাই ফিরে দেখি তব হাসি মুখ, ফিরে ফিরে গাই কারে না ডরাই, জন্ম মৃত্যু মোর পদতলে। সত্যি চিরকাল জন্ম মৃত্যুকে তার পায়ের ভৃত্য করে নিয়েই ছুটে বেরিয়েছেন বিবেকানন্দ। কোনো আঘাত আশঙ্কা তার চলার গতি কোনোদিন রুখতে পারেনি, তাই না বলুন? এই চির অজানার পথে, চির বন্ধুর পথে ছুটে চলেছেন তিনি। অদম্য তার চলার সাহস, অসীম তার শক্তি। কোথায় পেলেন সেই শক্তি তিনি? আচ্ছা, সেই শক্তি আমরা কোথায় পাবো? আমরা কি পেতে পারি? একটা 12ই জানুয়ারি আসে, স্বামীজির ছবিতে ফুলমালার পাহাড় জমে, কিন্তু তার পথটা কি ক্রমশ দূরে থেকে আরো দূরে সরে যাচ্ছে না? কিন্তু কেন? ওই যে ভালোবাসার অভাব, সময় দেবার অভাব, এখন শুধুই স্বার্থের সংঘাত। 3 জনের পরিবারেও ছড়িয়ে আছে কত স্বার্থের বিষ, কত ছোট ছোট টুকরো টুকরো দ্বীপ, তাই না? সখার প্রতি কবিতাতেই সেই কবে স্বামীজি লিখেছেন, দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বলো কোথা যায়, যোগ ভোগ গৃহস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। তাহলে উপায় কেন? আছে তো। আমরা না ভারতবর্ষের জাতি? আমরা না মহাশক্তির জাতি? আমাদের এই দেশ যে মহাশক্তির পীঠস্থান, সে কথা আজ আমরা ভুলে গেছি, তাই না? তাই আমাদের এই বিপর্যয়, তাই তো আমরা শক্তিহীন। জিম করে দেহে বল বাড়ে, কিন্তু মনে আমাদের অতটা বল নেই। কিন্তু মনের শক্তি ছাড়া দেহের এই যে শক্তি, সে তো পাশবিক। স্বামীজির তার সেই বজ্রকণ্ঠের ডাক আজও কি আমাদের কানে আসে না? সাল 1895। স্বামী বিবেকানন্দ তখন রয়েছেন সহস্র দ্বীপোদ্যান নামে একটা উপবনের মতো জায়গায়। সত্যি যেন সেখানে ঋষির আশ্রমের মতোই পরিবেশ। সেন্ট লরেন্স নদীর ওপর সেই জায়গাটিতে প্রায় 7 বছর ধরে ছিলেন স্বামী বিবেকানন্দ। তার সঙ্গে বেশ কয়েকজন বিদেশি অনুরাগীও ছিলেন। স্বামীজির গৈরিকী তাঁদের কাছে ত্যাগের একমাত্র সংজ্ঞা। স্বামীজিকে ঘিরে বসে আছেন তারা। ভারতের প্রাণরস ত্যাগ আর বৈরাগ্যের কথা
বলে চলেছেন স্বামীজি। বলতে বলতে হঠাৎ উঠে গেলেন। যে বাড়িটাতে তিনি ছিলেন সেই বাড়িতে তার একটি পড়াশোনার ঘর ছিল। সেই ঘরে গিয়ে বসলেন স্বামীজি। খানিকক্ষণ পরে একটা কাগজ হাতে নিয়ে বেরিয়ে এলেন সেই ঘর থেকে। শ্রোতাদের দিকে এগিয়ে দিলেন সেই কাগজখানা। সেখানে লেখা তার যুগান্তকারী কবিতা সন্ন্যাসীর গীতি। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतं गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतं गमया असतो मा सद्गमया। যাক অন্ধকার, যাক সেই তম, আলেয়ার মতো বুদ্ধির বিভ্রম, ঘটায়ে আধার হইতে আধারে লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষা চিরতরে মিটাও জ্ঞানের বাড়ি পান করে। এই তমরজ্জু জীবাত্মা পশুরে জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সব জিনে নিজে জিনে যেই ফাঁদে পা দিও না, জেনে তত্ত্ব এই। বলো হো সন্ন্যাসী, বলো বীর্যবান, করো হো আনন্দে, করো এই গান। ওম তৎসৎ। ওম। অন্বেষিছ মুক্তি কোথা বন্ধুবর, পাবে না তো হেথা কিংবা এরপর। শাস্ত্রে বা মন্দিরে বৃথা অন্বেষণ, নিজ হস্তে রজ্জু যাহে আকর্ষণ। তেজ অতএব বৃথা শোক রাশি, ছেড়ে দাও রজ্জু, বলো হে সন্ন্যাসী বলো। ওম তৎসৎ। ওম। ওম তৎসৎ। ওম। নিজের মুক্তি আসলে কোনো মন্দিরে বা মসজিদে নয়, নিজেরই হাতে রয়েছে। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ, তথাগত বুদ্ধ, আচার্য শঙ্কর, স্বামী বিবেকানন্দ, ভারতভূমির এই সকল আচার্যই জোর গলায় এই বাণী শুনিয়ে যাচ্ছেন। এ বাণী শাশ্বত, সত্য, চিরন্তন। একমাত্র এই বাণী পারে জানেন আমাদের মৃত্যু থেকে অমৃতে উত্তীর্ণ করতে। যুগ যুগ ধরে এতগুলো 12ই জানুয়ারি পেরিয়ে যাচ্ছে, আমরা কি এখনো বাঁচব না? অমৃতের অধিকারী হব না আমরা? আজ না হই তাহলে আর কবে? চলুন রবি ঠাকুরের সুরে সেই প্রার্থনা দিয়েই আজ শেষ করি। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো।
গায়ে